আব্বুর দাদাবাড়ি ঘোরাঘুরি, রাতের 1টা বাজে বিমানবন্দর ঘুরতে যাওয়া, ঈদের দ্বিতীয় দিন কিভাবে কাটলো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আমার প্রিয় জলযোগের লুচি আর ডাল খেয়ে রেডি হয়ে গেলাম আব্বুর দাদাবাড়িতে যাওয়ার জন্য। ঈদের দ্বিতীয় দিনে আমি এই সুন্দর 3 পিসটা পরেছিলাম। রেডি হয়ে চলে গেলাম আমার জামাইকে সালাম করতে, বিকজ তিনি ঈদের দিন ছিলেন না, দ্বিতীয় দিন একদম সকাল সকাল চট্টগ্রাম থেকে যশোর এসেছিলেন। যাই হোক, এত সাজগোজ করে ভালোবেসে সালাম করতে গিয়েছি আর আমাকে সালামের বদলে ধরিয়ে দিয়েছে টিস্যু, যদিও পরে সালামি ঠিকই দিয়েছিল। অনেকেই হয়তো ভেবেছিলেন এটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল, কিন্তু না, সে আমাকে এইভাবে জ্বালাতে খুবই আনন্দ পাই। সবাই রেডি হয়ে একসাথে রওনা দিলাম সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে। এদিকে এক গাড়িতে ঠাসাঠাসি করে ভর্তি মানুষ, আবার ওইদিকে আমাদের আরেক গাড়ি ভর্তি মানুষ, সব মিলায়ে আমরা এতগুলো মানুষ। এরপর টুকটুক করে এক একটা জিনিস খেতে খেতে পৌঁছে গেলাম আব্বুর দাদু বাড়িতে। এখানেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আব্বুর দাদা বাড়ি, চাচাদের বাড়ি, এটা পুরানো বাড়ি, আর এদিকে হচ্ছে নতুন বাড়ি। এটা ঠিক কার বাড়ি আমার ঠিক মনে নেই, কারণ অনেকগুলো দাদা, অনেকগুলো ফুফি, চাচু, সো কোনটা কার বাড়ি আমার কোনো হিসাবে মনে থাকে না। বাবার বাড়ির গোষ্ঠী অনেক বড়, তার উপর শ্বশুর বাড়ির গোষ্ঠী তো আরো অনেক বড়, সো এইটুকু মাথায় এত হিসাব থাকে না। যাই হোক, দুপুর হয়ে গিয়েছিল, তাই গিয়ে মাত্রই আমরা সবাই মিলে খেতে বসে পড়ি। একদম সবাই লাইন দিয়ে, এতগুলো মানুষ মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে কাজিনরা মিলে একটু ছবি টবি তুললাম, এরপর একটু হাঁটতে বের হলাম। এদিকে হচ্ছে আমার ছোট কাজিনটাকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে, ও অনেক ভালো ছবি তুলে। এবার আমার ঈদের প্রায় সব ছবি কিন্তু ওই তুলে দিয়েছে, কিন্তু আমি জানতাম না যে সে এত পচা ভিডিও করে। আমি তো ভাবতেছিলাম কি না কি অ্যাস্থেটিক ভিডিও বানাই ফেলতেছে। পরে তো ভিডিও দেখার পর আমার এমন মেজাজ খারাপ হয়েছে, কি আর বলবো। এদিকে কাজিনের কাছ থেকে সালামি নিলাম, কিন্তু এই সালামিতে তো আমার পেট ভরবে না, এই জন্য সালামি নিয়ে দর কষাকষি শুরু করলাম। দেন বহু কষ্টে 20 টাকা বেশি পেয়েছি। এরপর জামাই আর দেবরটাকে নিয়ে আরেক দফা একটু হাঁটতে বের হলাম। ওইদিকে চাচু হচ্ছে পুকুর থেকে একদম তাজা তাজা মাছ ধরে এনেছিল, এনে বাবুদেরকে দেখাচ্ছিল। ওরা তো এবার খুব মজা করেছে, একদম যেখানেই যাই সেখানেই খোলা জায়গা, দৌড়া দৌড়ি, আর দেখার মানুষের তো অভাব নেই। সো তাদের ঈদও এবার অনেক ভালো কেটেছে। এদিকে আমার নৌকা দেখে মন চাইলো নৌকায় উঠতে। আমার বোন তো প্রথমে ভয়ে কোনোভাবেই এই নৌকাতে উঠবে না, এরপর আমি মাথায় বন্দুক ঠেকানোর মতো করে উঠিয়েছি। দেন ওঠার পর সে বেশ মজা পেয়েছে। দেন সন্ধ্যার পর সবাই যশোরে ব্যাক করি, কিন্তু আমাদের ঘোরাঘুরি কিন্তু এখানেই শেষ না। রাতের 1টা বাজে আমরা ঘরে পরা এই তেনা ফাটা কাপড় চোপড় পরে বের হয়ে যায় যশোর শহর ঘুরতে। আমার দেবর হচ্ছে এই প্রথম যশোরে গিয়েছিল, তাই ওকে দেখানোর জন্যই ভাইয়া নিয়ে গিয়েছিল। এক এক করে কয়েকটা জায়গা দেখালো, রাতের বেলা যতটুকু দেখানো যায় আর কি। রাতের বেলা এরকম ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আসার পথে আবার শেয়ালও দেখেছি। তারপর একটু চা খেলাম, দেন চাটা খেয়ে বাসায় চলে গিয়েছি। আর ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এখানেই শেষ, সাথে আমার ভিডিওটাও শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।